সবচেয়ে ইন্টারেস্টিং যেটা আমার মনে হচ্ছে, যেটা নিয়ে আপনারা হয়তো সবচেয়ে বেশি কনফিউজ হবেন, সেটা হলো এখন থেকে সংবিধান সংস্কারের জন্য বা সংশোধনের জন্য নিম্নকক্ষের 2/3 ভোট লাগবে এবং উচ্চকক্ষের মেজরিটির ভোট লাগবে। চলেন আমি এবং আপনি মিলে একটা ইমাজিনারি ইলেকশন করি, কারণ এই ব্যাপারটা বোঝা জরুরি। এই ইলেকশনে 3টা দল আছে, ফারহান দল, মাকলুর দল এবং পিকলুর। এই ইলেকশনে 3টাই আসন, ঢাকা 1, ঢাকা 2 এবং ঢাকা 3। এক আসনে ভোটার আছে 1 লাখ, ঢাকা 2 আসনে ভোটার আছে 50,000 এবং ঢাকা 3 আসনে ভোটার আছে 50,000। টোটাল তাহলে ভোটার কত? 2 লাখ। টোটাল আসন কত? 3টা এবং টোটাল পলিটিক্যাল পার্টিও। প্রথম আসনে আমি পেয়েছিলাম 51,000 ভোট, দ্বিতীয় আসনে 26,000 ভোট, তৃতীয় আসনটা আমি হারছি, ওটা আমি 5,000 ভোট পাইছি। টোটাল আমার ভোট তাহলে কত হলো? 82,000। এখন ঢাকা 1 আসনে যে আসনে মাকলু হারলো, সে আসনে মাকলু পাইছিল 40,000 ভোট। ঢাকা 2 আসন যেটাও মাকলু হারছে, ওটাও পাইছিল 20,000 ভোট। ঢাকা 3 আসনে যেটাও জিতছে, ওটাও পাইছে 30,000 ভোট। মাকলুর তাহলে টোটাল ভোট কত হইল? 90,000। টোটাল ভোট আমার 2 লাখ ছিল, তার মধ্যে মাকলু 90,000 ক্যাপাসিটির 50% মানুষ নিয়োগ দিতে পারবে মাকলুর পক্ষ থেকে। আর আমি যেহেতু আমি অত ভোট পাই নাই, আমি উচ্চকক্ষে মাত্র একজনকে নিয়োগ দিতে পারবো আমার পক্ষ থেকে। তাহলে বিষয়টা দেখেন, যদিও জনগণ ভোট দিল আমাকে, 2টা আসনে আমি জিতলাম, বাট জনগণ তো মাকলুকেও ভোট দিছে, সো ও অনেক ভোট পাইছে। ও নিম্নকক্ষে তেমন কিছু করতে পারে নাই, ট্র্যাডিশনাল সংসদ যেটা, কিন্তু উচ্চকক্ষে নিজের বেশি মানুষ বসায় ফেলছে। এখন আপনি বলতে পারেন উচ্চকক্ষে নিজের বেশি মানুষ বসাইলে কি হবে? এখানেই টুইস্টটা। নিম্নকক্ষে যাই পাশ হবে এখন থেকে সব উচ্চকক্ষে আবার ভোটের জন্য যাবে এবং উচ্চকক্ষে পাশ হওয়ার পরেই ওইটা আইন হবে। নিম্নকক্ষে তো আমি যা বলবো তাই আইন হবে, তাই না? কারণ 2 এমপি সিলেক্ট হয়েছে নিম্নকক্ষে আমার রাজনীতিতে, এবং আমি যে ডিসিশন নিব ওরাও তাতেই হ্যাঁতে হ্যাঁ মিলাবে। কিন্তু প্রবলেম হবে উচ্চকক্ষে যাওয়ার পরে, উচ্চকক্ষে যেহেতু আমার বিরোধী দল, সেই দলের থেকে 2জন আছে এবং আমার দলের থেকে কম মানুষ আছে, আমি যেই বিলই উচ্চকক্ষে পাঠাবো সেই বিল আটকে যাওয়ার একটা চান্স আছে। ওকে, প্রথমত উনি যেই উদাহরণ দিছে এইটা একটা ফালতু উদাহরণ। এমন একটা বিষয় 3টা আসন 3টা সিট দিয়ে ব্যাখ্যা করা যায় না। দ্বিতীয়ত স্পষ্টভাবে লেখা আছে উচ্চকক্ষের এককভাবে কোনো কিছু পাশ করার অধিকার নাই। কোনো প্রস্তাব পাশ হইতে হইলে নিম্নকক্ষের 2/3 মানে 67% ভোট লাগবে, আর উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা মানে 51% ভোট দরকার হইব। এরপর এই বিলটি রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতি চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। উচ্চকক্ষ যদি 2 মাসের মধ্যে বিল পাস না করে, তাহলে বিলটি স্বয়ংক্রিয়ভাবে পাস হয়েছে বলে ধরা হবে এবং রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য যাবে। এখানে রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়বদ্ধতা বেশি।